নতুন সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করুন। আর প্রতিদিনের ভোকাবুলারি আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন এবং আমাদের লেসনগুলি প্র্যাকটিস করার জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত জানাচ্ছি বেসিক থেকে স্টেপ বাই স্টেপ ইংরেজি শেখার চ্যানেল ইজি ইংলিশ স্কুলে। আগের ক্লাসটি ছিল লেভেল 1 এর ক্লাস 4, যেখানে আমরা বাংলা ব্যঞ্জনবর্ণের ইংরেজি প্রতিবর্ণ দেখিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা আগের ক্লাসের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব। তাই বিষয়গুলো ভালোভাবে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, এই সিরিজের আগের ভিডিওগুলো না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিংক থেকে ভিডিওগুলো দেখে নিন। তো বন্ধুরা, চলছে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্স, সাথে আছে আমি মাসুদ পারভেজ। চলুন মূল লেসনটি শুরু করা যাক। তো বন্ধুরা, লেভেল 1 এর ক্লাস 5, এই ক্লাসে আমরা অল্পপ্রাণ ও মহাপ্রাণ বর্ণ কি এবং সেগুলোর সাথে ইংরেজি প্রতিবর্ণের সম্পর্ক কি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। গত ক্লাসে আমরা এই চার্টটা দেখিয়েছিলাম। এখন যে বিষয়টি আলোচনা করব সেটি ভালোভাবে বুঝতে পারলে এই চার্টের ইংরেজি প্রতিবর্ণগুলো খুব সহজে মনে রাখতে পারবেন। বাদিক থেকে দ্বিতীয় সারির বর্ণগুলোর দিকে ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন প্রতিটি বর্ণের ইংরেজি প্রতিবর্ণের সাথে এইচ রয়েছে, তাই না? এবার চতুর্থ সারির এই বর্ণগুলোর দিকেও ভালোভাবে খেয়াল করুন। এখানেও কিন্তু প্রতিটি বর্ণের ইংরেজি প্রতিবর্ণের সাথে এইচ রয়েছে। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এই প্রতিবর্ণগুলোর সাথে এইচ কেন। বলছি, এই বাংলা বর্ণগুলো হলো মহাপ্রাণ, তাই এগুলোর ইংরেজি প্রতিবর্ণের সাথে এইচ রয়েছে। আর এই বর্ণগুলো হলো অল্পপ্রাণ, তাই এগুলোর সাথে এইচ নেই। এবং পঞ্চম সারির বর্ণগুলো হচ্ছে নাসিক্য। এখন কথা হচ্ছে অল্পপ্রাণ, মহাপ্রাণ, নাসিক্য এই বিষয়গুলো আসলে কি। তো ভালোভাবে খেয়াল করুন। অল্পপ্রাণ বর্ণ হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে বের হয় না, সেগুলো হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি। যেমন ক, চ, ট, ত, প এবং এদিকে রয়েছে গ, বর্গীয় জ, ড, দ, ব। এগুলো কেন অল্পপ্রাণ? কারণ এগুলো উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে বের হয় না। আর মহাপ্রাণ ধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে বের হয় সেগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। যেমন খ, ছ, ঠ, থ, ফ এবং এদিকে রয়েছে ঘ, ঝ, ঢ, ধ, ভ। তো অল্পপ্রাণ এবং মহাপ্রাণ ধ্বনিগুলো পাশাপাশি উচ্চারণ করলে বিষয়টা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। তো ভালোভাবে খেয়াল করুন। ক, খ। দেখুন, ক এর চেয়ে কিন্তু খ যখন উচ্চারণ করছি তখন বাতাসটা জোরে বের হচ্ছে। ভালোভাবে খেয়াল করুন। ক, বাতাস স্বাভাবিক। খ, বাতাস জোরে বের হচ্ছে। তারপর গ, বাতাস স্বাভাবিক। ঘ, বাতাস জোরে বের হচ্ছে। তারপর দেখুন চ, বাতাস স্বাভাবিক, মুখের বাতাস বা নিঃশ্বাস স্বাভাবিক। তারপর মহাপ্রাণ ছ, বাতাস জোরে বের হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস জোরে বের হয় না সেগুলো হচ্ছে অল্পপ্রাণ, আর যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস জোরে বের হয় সেগুলো হচ্ছে মহাপ্রাণ। আর পঞ্চম সারিতে রয়েছে নাসিক্য। নাসিক্য ধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণে নাকের সাহায্যের প্রয়োজন হয় তাদেরকে নাসিক্য ধ্বনি বলে। আমি বইয়ের সংজ্ঞাতে গেলাম না, খুব সহজ ভাষাতে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি। ভালোভাবে খেয়াল করুন যে এই নাসিক্য বর্ণগুলো উচ্চারণে নাকের সাহায্যের প্রয়োজন হয়। কিভাবে? যে উ, এটা আপনি নাকের সাহায্য ছাড়া উচ্চারণ করতে পারবেন। আপনি যদি নাক চেপে ধরে উচ্চারণ করেন ও, দেখুন উচ্চারণ হচ্ছে না। তারপরে মূর্ধন্য, এই মূর্ধন্য কিন্তু আপনি নাকের সাহায্য ছাড়া উচ্চারণ করতে পারবেন না। ন, উচ্চারণ করতে পারবেন না, নাক ছেড়ে দিয়ে আপনাকে উচ্চারণ করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে যে বর্ণগুলো উচ্চারণে নাকের সাহায্যের প্রয়োজন হয় সেগুলো হচ্ছে নাসিক্য বর্ণ বা নাসিক্য ধ্বনি। তো বন্ধুরা, অল্পপ্রাণ মহাপ্রাণ বর্ণগুলোর সাথে ইংরেজি প্রতিবর্ণের সম্পর্ক কি সেই বিষয়টা এখন আলোচনা করব। আমরা জানি ক এর ইংরেজি প্রতিবর্ণ হিসেবে কে ব্যবহার করা হয় এবং খ এর ইংরেজি প্রতিবর্ণ হিসেবে কে এইচ ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে যে খ এর মধ্যে এইচ কেন যুক্ত হলো? আমরা তো অল্পপ্রাণ এবং মহাপ্রাণ বর্ণের সংজ্ঞা জানি, তাই না? যে যে বর্ণ উচ্চারণের সময় বাতাস স্বাভাবিক থাকে, অর্থাৎ নিঃশ্বাস জোরে বের হয় না, সেটা হচ্ছে অল্পপ্রাণ। আর যে বর্ণ উচ্চারণের সময় বা যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে বের হয় সেটা হচ্ছে মহাপ্রাণ। তো ক, এই ক উচ্চারণের সময় কিন্তু নিঃশ্বাস জোরে বের হয় না, কিন্তু খ, যখনই খ উচ্চারণ করছি তখন কিন্তু নিঃশ্বাসটা একটু জোরে বের হচ্ছে। এই যে নিঃশ্বাসটা জোরে বের হচ্ছে, অর্থাৎ বাতাস জোরে বের হচ্ছে, এই জন্য এখানে এইচ যুক্ত হয়েছে। তারপর দেখুন যে গ, এই গ এর প্রতিবর্ণ হিসেবে কিন্তু আমরা জানি যে জি ব্যবহার করা হয়। আবার ঘ এর প্রতিবর্ণ হিসেবে জি এইচ ব্যবহার করা হয়। এখানে এইচ কেন যুক্ত হয়েছে? এখানে এইচ যুক্ত হয়েছে এজন্য যে কারণ ঘটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, অর্থাৎ এই ঘ উচ্চারণ করার সময় বাতাস বের হয়, বাতাসটা একটু জোরে বের হয়। এই যে বাতাসটা একটু জোরে বের হয়, এই বাতাস জোরে বের হওয়ার জন্য এখানে এইচ যুক্ত হয়েছে।
তারপর দেখুন ট, এই ট এর প্রতিবর্ণ হিসেবে কিন্তু টি ব্যবহার করা হয়, আর ঠ এর প্রতিবর্ণ হিসেবে টি এইচ ব্যবহার করা হয়। এখানেও একই কথা, এইচ কেন যুক্ত হলো, কারণ ঠ উচ্চারণ করার সময় বাতাসটা একটু জোরে বের হয়। ট উচ্চারণ করার সময় বাতাস যেভাবে বের হয়, ঠ উচ্চারণ করার সময় তার চেয়ে বাতাসটা একটু জোরে বের হয়। তারপর দেখুন ড, এই ড এর ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে ডি, আর ঢ এর ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে ডি এইচ। এইচটা কেন আসলো, কারণ এখানে ঢ উচ্চারণ করার সময় বাতাস বের হচ্ছে। অল্পপ্রাণ মহাপ্রাণের বাকি বর্ণগুলোর ব্যাপারেও একই কথা। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা মহাপ্রাণ বর্ণের সাথে এইচ রয়েছে, তাই না? এইচ কেন রয়েছে, কারণ মহাপ্রাণ বর্ণটা উচ্চারণ করার সময় একটু বাতাস বের হয়। এই যে বাতাস বের হচ্ছে, এই বাতাস বের হওয়ার জন্যই কিন্তু এইচটা যুক্ত হচ্ছে। তারপর নাসিক্য বর্ণগুলোর দিকে খেয়াল করুন। এই নাসিক্য বর্ণের ইংরেজি প্রতিবর্ণগুলোর মধ্যে শুধুমাত্র এম ব্যতীত বাকি প্রত্যেকটা প্রতিবর্ণের সাথেই কিন্তু এন রয়েছে। কেন এন রয়েছে, কারণ এন এই ইংরেজি লেটারটা উচ্চারণের সময় নাকের সাহায্যের প্রয়োজন হয়। শুধু এনই না, এই এম উচ্চারণ করার সময়ও নাকের সাহায্যের প্রয়োজন হয়। তাই নাসিক্য বর্ণের ইংরেজি প্রতিবর্ণ হিসেবে এখানে এন এবং এম বসেছে। তাছাড়া একটা কথা তো আমরা প্রথম ক্লাস থেকে বলে আসছি যে বাংলা বর্ণের উচ্চারণের সাথে ইংরেজি বর্ণের উচ্চারণে মিল থাকতে হবে। অল্পপ্রাণ মহাপ্রাণ বর্ণগুলোকে আমরা আরেকটু পাশাপাশি সাজিয়ে দেখব, তাহলে বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। তো ভালোভাবে খেয়াল করুন, বাঁ দিকে রয়েছে অল্পপ্রাণ বর্ণ এবং ডান দিকে রয়েছে মহাপ্রাণ বর্ণ। অল্পপ্রাণ বর্ণের ইংরেজি প্রতিবর্ণ হিসেবে যে লেটারগুলো ব্যবহার করা হয়েছে, মহাপ্রাণ বর্ণের ইংরেজি প্রতিবর্ণ হিসেবে সেই লেটারগুলোই ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র সাথে একটা এইচ যোগ হয়েছে। এই এইচটা কেন যোগ হয়েছে, কারণ এই মহাপ্রাণ বর্ণগুলো উচ্চারণের সময় একটু বাতাস বের হয়। এই যে বাতাসটা বের হয়, এই বাতাসটা বের হওয়ার জন্য এখানে এইচ যোগ হয়েছে। তো আশা করি অল্পপ্রাণ মহাপ্রাণ এই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং সেই সাথে অল্পপ্রাণ মহাপ্রাণের সাথে যে ইংরেজি প্রতিবর্ণগুলোর যে সম্পর্ক, সেগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরও যদি কোনো বিষয় ভালোভাবে না বুঝে থাকেন, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে লিখে জানাবেন, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে আমাদেরকে জানাতে পারেন। এছাড়া বিষয়গুলোকে আরো ভালোভাবে স্পষ্ট করার জন্য পরবর্তী ক্লাসে তো আরো অনেক প্র্যাকটিস থাকবে। তো তাই পরবর্তী ক্লাসটি দেখতে অবশ্যই মিস করবেন না। পরবর্তী ক্লাসে থাকবে বাংলা ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিবর্ণ পার্ট 3, যেখানে আমরা বিভিন্ন প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলোকে আরো স্পষ্ট করে তুলব। তো বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যেন তারাও উপকৃত হতে পারে। আর পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।